দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই যে সুরজকে লঞ্চে উঠাইতে যাইতেছি। মানে সুরজ অলরেডি আজকে আমার এখানে 14 দিন না 15 দিন হইলো আসছে। তো আজকে বাসায় যাবে। তো সুরজকে আজকে বিদায় দিব বিদায় দিব, আবার দেখা হবে, আবার নতুন প্রজেক্টের কাজ করব আমরা। হয়তো বাসায় যাবে 2-4 দিন থাকবে, 5 দিন থাকবে, আবার আসবে। হইব, চলো। মানে ছোট মানুষ বুঝে না, তার জন্য এখন লঞ্চ চিনব না, ওই জন্য উঠে দেখতেছে। उठो उठो उठो, बैठो बैठो, लॉन्च फेल करेंगे नहीं तो। সুরজকে আমার স্কুটিতে তুলে রওনা দিয়েছি ধুবড়ির দিকে, আর আমার পেছনে পেছনে হবিবরও যাচ্ছে তার বাইক নিয়ে। ইতিমধ্যে দেখি টাইম হয়ে গেছে 2:45, আর লঞ্চ ছেড়ে দিবে কারেক্ট 3টার সময়। খুব তাড়াতাড়ি আমাদেরকে লঞ্চ ঘাটে পৌঁছাতে হবে। আমার স্কুটির স্পিড মিটারটি প্রবলেম করতেছে কিছুদিন যাবৎ। যাই হোক, আজকে হাতে সময় নেই, অন্য কোনো সময় ঠিক করে নিব। ফাইনালি লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। বাসা থেকে বেরিয়েছিলাম 2:25। দেখ 10 মিনিট বাসে দিছ আরো 10 মিনিট আরো বাসা দিছি হোক সুরজ ভাই। 10 মিনিট আরো বাসে দিছ, বিন্দা চলা ঘুমেও যায়। দর্শক, সুরজ টেনশনে পড়ছিল, মানে আধা ঘন্টার সময় আছিল আলমগঞ্জ থেকে আসা, পাবো কিনা লঞ্চ পাবো কিনা টেনশন। কোনো টেনশন নিবি না, আর বিন্দাস যায় তক লঞ্চ ধরা দিন। দেরি করা লাগবে আরো 10 মিনিট। জাহাঙ্গীর ফোন মারো, আমাকে ফোন মারছিল, জাস্ট খালি ফোন মারছিল, আমাকে জাস্ট ফোন মারছিল খালি। তুই কও যে দোস্ত ওর এরকম লেট হয়ে গেছে গা, নামা দিয়ে আমরা অলরেডি ঢুকে আইছি, আমরা থাকেন কে পাইছি। স্পিড না চালাইলে ধরাই পারলো না, হয়তো তো স্পিড ছাড়া আসাই দেবেন না। এই যে লঞ্চ, ভাঙ্গাচুরা লঞ্চ, এই ভাঙ্গাচুরা লঞ্চ দিয়ে যাবে অতি ভাঙা করে আছে লঞ্চ, না ভাঙা আছে, খালি তালি দিছে, ওই যে তালি দিছে, দেখ ওই ভাঙ্গা লঞ্চ। খারাপ থাকি বলে জায়গা আমরা জায়গা না, দোস্ত আমার রাগ করতেছে। আসার দেরি হইল না, লেট করলে পাবো না, লেট করলে পারলাম না, আর লেট করলে পারলাম না। ওই যে লঞ্চ মানে সিগন্যাল দিয়ে আছে, মানে চলে যাবো এখন। তো যা সুরজ ভাই, আমরা গেলুম। হ্যাঁ ভাই, এই ব্যাপারে মানে মাইয়া হারেন যায় বুঝাইছে না কোনো আমরা জায়গা হইব। আর সিটটার অবস্থা দেখছো কি করছে বিলাই আজকে। আর সিট দেখছো কি করছে বিলাই, বিলাই খামসা কি করছে। খাওয়া কাম নাই না, বান্দরে যদি এবার করলো নি মানাইলাম নিজে, ওর নাম বান্দর, বিলাই এবার করবো। সুরজকে লঞ্চে তুলে দিয়ে আমি আর হবিবর রওনা দিয়েছি আবার আলমগঞ্জের দিকে, কারণ আমার দোস্ত জাহাঙ্গীর আলমগঞ্জ বাজারে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো জাহাঙ্গীর কই? জলদি কোনে গেছেন? ঠিক আছে, আসবেন। ঠিক আছে, আসবেন। মামু কি খবর? ভালো হয়, ফোনে গেছে সব। আমি গেছিলাম ধুবড়ি, ওই সুরজের জায়গা দিয়ে এলাম। এখন যাম ওই যে কোনে জানি শুটিং নাই রামপুর দিয়ে দেখি, ওই আর অল্প কাগজের কাম আছে এখানে, কাগজের কাম দেখা গুয়াহাটি কোথা, কলকাতা না গেছিল নাকি?
দোস্তর যেহেতু আসতে দেরি, তাই আমি মামুকে সাথে করে নিয়ে হবিপুর, আমি এবং মামু আমরা চলে আসলাম চা খেতে। ওই যে ফোন শুরু জায়গায় দিবে গেলাম যে পাইলাম না মানে আপনার বাসায় থাকলে সুরজের আজকে লঞ্চ পেলো নি, হইল নি? আমার ডুবরি কাম আছিল বলছা বলে আমার হাতে গেলাম নি কাম না করে আইলাম কেমন ফেরা যায়? হ্যাঁ ফোন মারছিলাম যে কোন খালি যাবো রিসিভ করলাম না। আমার কাছে শুরু জায়গা আমি তো ব্যস্ত থাকি না দোস্ত চা খান, চা খাবেন? দোস্ত রাগ উঠছে, আমরা চা খাইছি। দোস্ত চাকরি করে খাবেন, হেড করে খাবেন না বত্তা করে খাবেন না ভাজি করে খাবেন? ভুনা করে খাবেন। কিছু চা ভুনা করে খাবো। চা খাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি দোস্তকে সাথে নিয়ে শিলার পাড়ের দিকে। সেখানে হবিপুরের একটু কাগজপাতির কাজ আছে। যাওয়ার পথে এই ব্রিজ থেকে দেখলাম যে এই ব্রিজের চারও দিকটা খুবই সুন্দর, তাই এখানে আমি, দোস্ত, হবিপুর সবাই মিলে ফটো ক্যাপচার করলাম। চলেন আপনাদেরকে 360 দেখাই। মোর বড় আব্বা ঘরত ম্যানার্স ভালো আছে, গুড ম্যানার্স। বাবু তোর নাম কি? চলে আসলাম সেই বাসায় যে বাসায় হবিপুরের কাগজপত্রের কাজ ছিল। এখানে কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছিল। যাই হোক, সবাই মিলে বাসায় যাচ্ছি এখন। আলমগঞ্জ বাজারে এসে আমরা সবাই মিলে গরম গরম সিঙ্গারা খাওয়ার জন্য আসলাম। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Singara. শিরাঙ্গা শিরাঙ্গা Oh, Hiringa. ওদলা কে কাপড় গো কাপড় গো Orang bersel. কি খেয়েছে এবার? চা খায়